পথকুকুর অপসারণে সুপ্রিম কোর্টে এবার 3 বিচারপতির বেঞ্চে রায় স্থগিত। পথকুকুর সমস্যা তৈরি হয়েছে কর্তৃপক্ষের গাফিলতিতে, মন্তব্য আদালতের। 11 আগস্ট 2 বিচারপতির বেঞ্চে দিল্লির পথকুকুরদের সরানোর নির্দেশ প্রধান বিচারপতির। আর প্রধান বিচারপতির নির্দেশে নতুন করে শুনানি 3 বিচারপতির। 3 বিচারপতির বেঞ্চে কিন্তু নতুন করে শুনানি হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে নতুন করে শুনানি 3 বিচারপতির বেঞ্চে। পথকুকুর অপসারণে সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চে রায় স্থগিত। দিল্লিতে যে রায় দেওয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে। পথকুকুর সমস্যা তৈরি হয়েছে কর্তৃপক্ষের গাফিলতিতে, মন্তব্য আদালতের। আরো জানাবেন নিউজ গ্রুপের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিদা। পীযূষদা, দেখো, সুপ্রিম কোর্টের পূর্বের নির্দেশিকা ছিল যে রাজ্যের বা যে কোনো এলাকার যে কুকুর পথকুকুর রয়েছে তাদেরকে একটি জায়গায় সংগঠিত করে তাদেরকে তাদের চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ে পরীক্ষা করতে হবে স্থানীয় প্রশাসনকে এবং নির্বীজীকরণ করতে হবে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতে কিন্তু প্রতিবাদের ঝড় ওঠে এবং সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয় যে এক জায়গায় এত কুকুরকে যদি রাখা হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে সঠিক বলে মনে হবে না। এরপরেই প্রধান বিচারপতি একটি 3 সদস্যের স্পেশাল বেঞ্চ গঠন করেন। আজকে সেই স্পেশাল বেঞ্চের এই মামলার শুনানি ছিল। আইনজীবী কপিল সিব্বলের দাবি ছিল যে পার্টিকুলার দিল্লিকে যদি ধরা হয় তাহলে এরকম কোনো জায়গা নেই যেখানে এত লক্ষ কুকুরকে একসঙ্গে রেখে তাদের চিকিৎসা এবং তাদের যে অন্যান্য যে বিভিন্ন মেডিকেল যে সমস্ত পরীক্ষা সেগুলো করতে হবে। অর্থাৎ এই ধরনের নির্দেশকে ফলো করতে গেলে যে ধরনের জায়গার প্রয়োজন তা কিন্তু নেই বলে কপিল সিব্বল পরিষ্কারভাবে আদালতের সামনে তুলে ধরেন। যদিও তুষার মেহতা জানান যে সংখ্যক ডগ বাইট হচ্ছে তাতে কিন্তু এ বিষয়ে পরিষ্কারভাবে আদালতকে একটি নির্দিষ্ট লক্ষ্যে বা সিদ্ধান্তে পৌঁছতে হবে। উভয় পক্ষে সওয়াল এবং পাল্টা সওয়াল চলেছে। 3 সদস্যের বেঞ্চ মামলার শুনানি শেষ করেছেন, রায়দান স্থগিত রেখেছে। পরবর্তীকালে এই 3 সদস্যের স্পেশাল বেঞ্চ এই বিষয়ে তার পরবর্তী সিদ্ধান্ত বা রায়দান করবে। অনেক ধন্যবাদ পীযূষ। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ।